এটা বিচারপতি সেনগুপ্তর ব্যাপার। তিনি মনে করেছেন তিনি যদি মামলা লড়েন তাহলে কিছু অসুবিধা হতে পারে, সেই জায়গা থেকে উনি সরে দাঁড়িয়েছেন। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা শুধু এটাই বলতে চাইছি যে আজকে জুডিশিয়ারি কি পরিস্থিতির মধ্যে গেলে কোনো একজনের মামলা কেউ শুনবেন কি শুনবেন না এই নিয়েও পর্যন্ত আলোচনা করতে হয় গণমাধ্যমে বা সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে। এই জুডিশিয়ারির এই পর্যায়ে যাওয়ার পেছনে মূল কারিগর ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের সবচেয়ে আস্থার যে জায়গাটা জুডিশিয়ারি, সেটাকে এরা গলা টিপে শেষ করে দিল, ভাবতে কষ্ট হয়। শুনুন, মানুষ বোকাও নয় ছাগলও নয়, ঠিক আছে? মানুষ ঘাস খেয়ে মুখ দিয়ে চলে না। তাদের নমিনেশন ছিল ওই দিনকে, সেই নমিনেশনের মিছিল ছিল, যে মিছিলে শুভেন্দু অধিকারী ছিলেন, যে মিছিলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্যান্ডিডেট স্বয়ং ছিল। নমিনেশনের মিছিলে ক্যান্ডিডেট নেই জীবনে শুনেছেন কেউ? কে নমিনেশন করতে যাচ্ছে? আমার ঠাকুরদা তো নয়, ক্যান্ডিডেট করতে যাচ্ছে। তো সেই ক্যান্ডিডেট তো সেই মিছিলে থাকবেন, এটা ন্যাচারাল ব্যাপার। সেই মিছিল থেকে আক্রমণ হয়েছে, তাহলে তার দায় মিছিলের নেতারা কেন নেবেন না, নেতৃত্বরা কেন নেবেন না? আর যখনই আক্রমণ চলছে, একবারও পেছন ফিরে শুভেন্দু অধিকারী বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়টা আটকানোর চেষ্টা করেছেন? কালকে আমার নেতৃত্বে যদি কোনো মিছিল হয় আর সেই মিছিল যদি বিজেপির কোনো পার্টি অফিস ভেঙে দেয়, তার দায় তো আমাকে নিতে হবে দাদা। তার দায় তো আমাদের প্রত্যেকের, যারা আমরা সেই মিছিলে লিড করব। ফলে এই সমস্ত কথাবার্তা বলে লাভ নেই। অভিজিৎ বাবু নিজে বিচারপতি ছিলেন, আমি ভেবেছিলাম রিটায়ার করার পর অন্তত লজিক্যালি তিনি চলবেন, কিন্তু তার লজিক কোথায় হারিয়ে গেছে আমি বুঝতে পারছি না।